নমস্কার, সনাতন জ্যোতিষ বাস্তুবিজ্ঞান চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। তো আজকেও একটা নতুন টপিক এনেছি। আজকের আমরা এই ভিডিওতে শুনবো কোন ডেট অফ বার্থের জাতকরা বাস্তুদোষের এফেক্টে তাদের উপর গিয়ে পড়ে। আজকে এটা শুনবো। তার আগে আমরা একটুখানি বাস্তুদোষ সম্পর্কে একটু ধারণা, আমি এর আগেও বলেছিলাম কিছু একটা দুটো ভিডিওতে বাস্তুদোষ সম্পর্কে। তো আজকের আমি এই বাস্তুদোষ সম্পর্কে আমি বলবো, কিছু জানান দেব যে বাস্তুশাস্ত্রটা আমাদের উপর কতটা এফেক্টেড, সেটা কোন ডেট অফ বার্থের জাতকদের ওপরে সেটা বেশি এফেক্ট ফেলে। আজকে সেই ডেটগুলো আমি জেনে নেব। আমি স্ট্যাটিস্টিক্যালি দেখেছি যে ওই ডেট অফ বার্থের মানুষরা সেই নেগেটিভ বাস্তুর মধ্যে গিয়ে থাকছে এবং তাদের ওপর সেই বাস্তুদোষের নেগেটিভটা অতিরিক্ত পরিমাণে পড়ছে। যাই হোক, সেই ডেট সম্পর্কে জেনে নেব। বাস্তুদোষ হয় কি করে, আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে তিনভাবে বাস্তুদোষ আসতে পারে। এক, যে ভূমিতে বাস্তু নির্মাণ হচ্ছে সেই জমিটা কেমন। দ্বিতীয় হচ্ছে সেই জমির যে বাস্তুটা যে নির্মাণ হচ্ছিল যে কোন তিথি ধরে হয়েছে, কি ব্যাপার, এটারও একটা ডিপেন্ড করছে যে বাস্তুর প্রথম ভিত স্থাপন কবে হয়েছিল, কোন তিথিতে হয়েছিল। তৃতীয়ত হচ্ছে যে বাস্তুর কোথায় কি আছে। যেমন আমি আপনারা দেখতে পাবেন যে বাস্তুর পাশে স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন যে বাস্তুর ফায়ার তত্ত্ব, আর্থ তত্ত্ব, ওয়াটার তত্ত্ব ভাগ 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 হয়ে আছে, তার দিক দিক ভাগ আছে। তো এই যদি কারোর ফায়ার তত্ত্বের জায়গায় যদি ওয়াটার তত্ত্ব চলে যায়, ওয়াটার তত্ত্বের জায়গায় যদি আর্থ তত্ত্ব চলে আসে, বা আর্থ তত্ত্বের জায়গায় যদি ওয়াটার তত্ত্ব চলে যায়, এইরকম যদি হয়ে যায় তাহলে তার বাস্তুর ডিসব্যালেন্স তখন হওয়া শুরু হয়ে যায়। আমি দেখেছি যদি বাড়িতে ফায়ার তত্ত্ব এবং ওয়াটার তত্ত্বের যদি ব্যালেন্স করে যায়, বাস্তুদোষ অতখানি বাড়িতে আর পড়ে না। এইবারে মনে করুন, বাস্তুশাস্ত্র অনুসারে বিশ্বকর্মা প্রকাশ গ্রন্থ থেকে এটা আমি বলছি যে সেখানে দেয়া আছে যে বাড়ির যদি উত্তর দিকের দেওয়াল কোনোভাবে আগে যদি উঠে যায় তাহলে সেই বাড়িতে সুখ শান্তি থাকে না। বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির দক্ষিণ পূর্ব দিকের দেওয়ালটা আগে নির্মাণ করতে হয়। এইবার যারা ফ্ল্যাটে থাকছেন, যারা ফ্ল্যাট নিচ্ছেন, তারা কোনোভাবে জানা সম্ভব নয়। আমি বাস্তুতে গিয়ে যখন কারোর বাস্তু নির্মাণ করি বা বাস্তুর পরীক্ষা করি, তখন বাস্তুর মাটিটা খুলে সেই মাটি গর্ত খুলে একটা সেখানে জল দিয়ে, জলের উপরে কয়েকটা মুড়ি ফেলে দিয়ে এইভাবে এটা একটা বাস্তু পরীক্ষা। একটা মুড়িটা অ্যান্টি ক্লকওয়াইজ ক্লকওয়াইজ ঘুরছে না ক্লকওয়াইজ ঘুরছে, এটার উপর একটা বাস্তু পরীক্ষা আছে। তো এরকম করে করা হয়। সেই বাস্তুর মাটি জলের করে এরকম 7-8 রকমের নিয়ম আছে। সেখানে জল দিয়ে দিয়ে সেই জলটা কতক্ষণে কমে গেল না অনেকক্ষণ স্টে করছে, আপনি যে খালা করলেন সেই খালা আবার সেই মাটি দিয়ে বন্ধ করছেন, কতটা সেই মাটিটা অনেকটা ভরাট হয়ে বেশি হলো, এইভাবে একটা বাস্তু পরীক্ষা নিরীক্ষা করা হয় গ্রন্থ অনুসারে। এবারে যারা নতুন ঘর করছেন তারা তো এটা করতেই পারেন, কিন্তু যারা ফ্ল্যাটে থাকবেন, আপনি কি জানেন যে আপনার বাড়ির কোন দিকের দেওয়ালটা আগে উঠেছে? জানেন না। আপনার বাড়ির ওই বাড়ির দক্ষিণ দিকের দেওয়াল, যাদের বাড়ির উত্তর দিকের দেওয়াল আগে উঠেছে সেই বাড়িতে সুখ শান্তি থাকবেই না, কোথাও একটা ডাউন হবে। এইবারে আমি দেখেছি তারা ওই বাস্তুদোষের এফেক্টেডগুলো অতিরিক্ত মাত্রায় পায়। আমি আজকে সেই ডেটগুলো জানান দেবো যে সেই ডেট অফ বার্থের জাতক জাতিকারা তাদের বাস্তুদোষের এফেক্টে তাদের উপরে অতিরিক্ত পরিমাণে আসে। 4 তারিখে যাদের জন্ম, 13 তারিখে জন্ম, 22 তারিখে জন্ম, 31 তারিখে জন্ম, 4-এর ডেটে জন্ম। তারপর আপনার যদি 6-এর ডেটে জন্ম হয়, 6 তারিখ, 6 তারিখ, 15 তারিখ, 24 তারিখ, 4 তারিখ, 4-এর ডেটে জন্মগুলো বললাম, 6-এর ডেটে জন্মগুলো বললাম। আর একটা আমি দেখেছি যে বাস্তুদোষের খুব এফেক্ট পড়ে যাদের জন্ম 5-এর ডেটে জন্ম, 5 তারিখ, 14 তারিখ, 23 তারিখ। এই ডেট অফ বার্থের জাতক জাতিকাদের ওপরে বাস্তুর নেগেটিভিটিটা অতিরিক্ত পরিমাণ তারা ভোগ করছে। যেমন দেখুন, যাদের বাড়ির উত্তর পশ্চিম দিকে, আমি দেখি 4-এর ডেটে জন্ম যাদের আছে তাদের কোথাও একটা ওই বাড়ির দক্ষিণ পশ্চিম দিকে তাদের কোনো একটা কিছু থাকবে, হয় সেখানে কিচেন থাকবে। আপনারা দেখুন, যার 4 তারিখে জন্ম, 13 তারিখে জন্ম এবং 31 তারিখে জন্ম এবং 22 তারিখে জন্ম, এই 4-এর ডেটে যাদের জন্ম তারা দেখুন আপনার বাড়ির দক্ষিণ পশ্চিম দিকে কিছু নেগেটিভ থাকার কথা, হয় সেখানে রেড কালার রং, সবুজ কালার রং, সেখানে তা নাহলে কিচেন
বাথরুম, দক্ষিণ পশ্চিম দিকে এন্ট্রেন্স, এগুলো থাকবে। তাহলে এই প্রবলেমগুলো তার থাকবে। তো এবং এরা একটা নেগেটিভিটির শিকার হবে, বিভিন্ন রকম দিক থেকে একটা নেগেটিভিটির শিকার হয়। এটা আমি যে ডেটগুলো বললাম, এই ডেটের জাতক জাতিকারা ওই নেগেটিভ বাস্তুতে তারা গিয়ে থাকছে। এই বাস্তুর প্রপার রেমিডিয়াল মেজারমেন্ট করা যায় দুটো দিক ছাড়া। এক হচ্ছে ঈশান করে নর্থ ইস্ট কর্নারের বাথরুম, আর সেকেন্ড হচ্ছে সাউথ ওয়েস্ট কর্নারে মানে দক্ষিণ পশ্চিম দিকে এন্ট্রেন্স। এই দুটো দিককে মানে বাথরুম ঈশান করে বাথরুমটাকে সরাতে হবে, ভাঙতে হবে, এবং সাউথ ওয়েস্ট কর্নারের দরজাটা বন্ধ করতে হবে। এছাড়া কম বেশি বাস্তুর ব্যাপারটা ব্যালেন্স করা যায়। সব থেকে ব্যালেন্স হয় যদি অগ্নিতত্ত্বের জায়গায় যদি অগ্নিতত্ত্বটাকে স্থাপন করা হয়েছে, এবং ওয়াটার তত্ত্ব আর অগ্নিতত্ত্বের যদি ব্যালেন্স যদি আনা যায়, বাস্তুর 50% নেগেটিভিটি ওখানে কমে যাবে। দেখুন আজকের দিনে মানুষের এত কেন প্রবলেম তৈরি হচ্ছে? খাওয়ার তো অভাব নেই, আজ থেকে 30 বছর আগে যেটা ছিল সেটা তো নেই, কিন্তু তখনকার মানুষ কতটা শান্তি ছিল এই কথাটা আমরা শুনি, কিন্তু আমরা কেউ ভেবে দেখি না যে এটা কেন হচ্ছে। আসলে আমরা সবাই প্রত্যেকে বাস্তুর নেগেটিভ এফেক্টেড আমাদের মধ্যে পড়ছে। দেখুন আপনি আজ থেকে 20 বছর 30 বছর আগে মানুষ ঘরে খেত, বাইরে বাথরুম করত, আর এখন ঠিক তার উল্টো হয়ে গেছে, বাইরে খাচ্ছে, ঘরে বাথরুম করছে। সম্রাট আকবর নিজে নিজে লণ্ঠন জেলে বাইরে বাথরুম করতে যাচ্ছে। আপনারা বলবেন আমি কি তাহলে ওটা দেখেছিলাম? তা নয়, যেটা উল্লেখ আছে সেটা আমি বলছি। তার বাথরুমটা তার রাজপ্রাসাদের বাইরে ঠিক জায়গা মতো করা হয়েছে। তাহলে কেন করা হয়েছে? তিনি কি করতে পারতেন না তার ঘরের মধ্যে? কিন্তু কিছু করার নেই, আজকে আমাদের করতে হবে, আজকে কোনো উপায় নেই। কিন্তু যদি আমরা বাস্তুশাস্ত্র মেনে যদি সেটাকে তার ঠিক ঠিক মানে প্রপার জায়গাতে করার চেষ্টা করি, রাহু কেতুর ওপরে ডিপেন্ড করছে বা আপনার বাড়ির বাথরুম কোথায় হবে, তো ঠিক ঠিক জায়গাতে যদি আমরা ব্যালেন্স করতে পারি, তাহলে আমরা ওর এফেক্টেড কম পাবো। কিন্তু কিছু তো আসবে, যার জন্য আজকের আমাদের এই প্রবলেম, আমাদের জীবনে বিভিন্ন প্রবলেম। আমাদের দোতলা তিনতলা ঘর হচ্ছে, মানে আমি বোঝাতে চাইছি যখন আমাদের গ্রাম্য থেকে একটা শহুরে সভ্যতা তৈরি হচ্ছে আমাদের মধ্যে, আমরা গ্রাম্য থেকে সেই শহুরে সভ্যতা ইংরেজরা চলে যাওয়ার পর 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 আমরা আস্তে আস্তে একটুখানি এই শহুরে ব্যাপারটা ভারতীয় কালচারটাকে ভুলে বিদেশি কালচারের মধ্যে আমাদেরকে ঢুকিয়ে দিচ্ছি। শুরু হলো বাস্তুদোষ। কলকাতার মধ্যে কোথায় আছে একটা হয়তো 400 স্কোয়ার ফিটের মধ্যে একটা ঘর, 600 স্কোয়ার ফিটের মধ্যে প্রচুর ঘর বাড়ি, তার ওইটুকুটার মধ্যে সব কিছু করতে হবে। যখন ওগুলো করা হচ্ছে তখন বাস্তুদোষ তৈরি হয়ে যাচ্ছে। কিন্তু আগেকার দিনে মানে আমরা দেখেছি জমিদারদের বাড়ি বা মানে গ্রাম্য এলাকাতে বাড়িতে প্রচুর জায়গা ছিল, 2000 স্কোয়ার ফিটের বাড়ি, 1000 স্কোয়ার ফিটের বাড়ি, মোটামুটি তারা ব্যালেন্স করে তবু হতো। কিন্তু আজকের দিনে সেটা সম্ভব নয়। প্রত্যেকের বাড়ির কোথাও কোথাও না সেই যে দক্ষিণ দিকের হাওয়া এবং দক্ষিণ দিকের আলো, মানে তাপটা ঘরে ঢোকানোর জন্য দক্ষিণ দিকটা ফাঁকা করতে থাকলো, দক্ষিণ দিকে বারান্দা, দক্ষিণ দিকে এন্ট্রেন্স, দক্ষিণ দিকটাকে মানে জানালাগুলো খোলা খোলা। ওই দক্ষিণের তো ঢুকবে, তো দক্ষিণের এনার্জি তো বাড়িতে ঢুকবে, দক্ষিণে হট এনার্জি সে তো ঢুকবে। আপনার বাড়িতে যদি দক্ষিণের অতিরিক্ত হট এনার্জি ঢুকে যাচ্ছে, তার মানে আপনার বাড়ির ফায়ার তত্ত্ব মানে ডিসব্যালেন্স হচ্ছে, ফায়ার তত্ত্ব অতিরিক্ত হয়ে যাচ্ছে। আবার উত্তর দিকটা কারো বাড়ি যদি অতিরিক্ত খোলা হয়ে যায়, তার বাড়িতে তখন ফায়ার তত্ত্ব যখন অতিরিক্ত হয়ে যাবে, তখন সেই বাড়িতে ব্যক্তিগণের অ্যাসিডিটির প্রবলেম, বাড়ির মানে মানুষের মানে ধৈর্য ক্ষমতা কমে যাওয়া, এগুলো হবে। আবার যখন উত্তর দিকটা যখন অতিরিক্ত খোলা হয়ে যাবে, সেই বাড়ির ব্যক্তিগণ একটু মানে মানে তাদের যেন তেজ ব্যাপারটা নেই, মনের সেই যে অ্যাগ্রেসিভনেসটা যেন কোথাও কমে যাচ্ছে। এইরকম মানে বাস্তু এইগুলো আমাদের ওপর এফেক্ট ফেলে। কিন্তু আমরা যদি সেই তত্ত্বগুলোকে যদি ঠিক ঠিক করে ব্যালেন্স করি, তাহলে আমাদের ওপর এই বাস্তুর নেগেটিভিটি এতখানি আর পড়বে না। আমরা কারোর হরোস্কোপ দেখে ইনস্ট্যান্ট বলে দিতে পারি তার কোন রোগ বা কোন কোন কিছু আসতে চলেছে। দেখুন আমি ডাক্তার নই, মানে রোগের সম্পর্কে আমার কোনো ধারণা নেই, কিন্তু ওই যে বায়ু, পিত্ত, কফ, এই তিনটে তত্ত্ব বাস্তুর মধ্যে আছে, এই তিনটে তত্ত্বের বিচার হরোস্কোপ দেখে করা যায়। আপনারা পরীক্ষা করুন না, যোগাযোগ করুন, করে জেনে নিন না কি মানে মিলছে কিনা আপনাদের সঙ্গে, ইনস্ট্যান্ট বলে দেওয়া যাবে। তো এই ব্যাপারটা বাস্তু যদি আমরা ব্যালেন্স করতে পারি, তাহলে আমাদের অনেক প্রবলেম, আমাদের অপরচুনিটি, আমাদের ভালো থাকা, শান্তির জীবনযাপন, পরিবারের মধ্যে মিলবন্ধন এবং
আপনার সন্তানের পড়াশোনা, আপনার যে বিজনেসের গ্রোথ, এগুলো সমস্ত কিছুই বাস্তুর মধ্যে বহু তথ্য আছে যেগুলোকে পাওয়ারফুল করে এগুলোকে বাড়ানো যায়, এগুলোকে গ্রোথ করানো যায়। যার হরোস্কোপটা খুব ভালো, তার মতো না হলেও কিন্তু আপনার যে পরিস্থিতি চলছে অনেকখানি ওই পরিস্থিতিটা বদলে দেওয়া যাবে। আরও আমি যে ডেটগুলো বললাম ওই ডেটগুলোর মধ্যে ওই ডেটের মধ্যে, ইংরাজি ডেটের মধ্যে যাদের জন্ম, তারা তো বাস্তুর নেগেটিভিটিতে অনেকখানি তাদের ওপরে প্রভাব পড়বে এবং তারা ভুগবে। যাই হোক, আজকের এই পর্যন্ত। যারা যোগাযোগ করতে চাইছেন বাস্তু এবং ব্যক্তিগতভাবে জানতে চাইছেন, নিচে আমাদের নাম্বার যাচ্ছে, যোগাযোগ করতে পারেন। একটুখানি যদি পারেন আমাদের প্রোগ্রামটা শেয়ার করে দেবেন, যাতে আমাদের এই প্রোগ্রামটা সবার কাছে ছড়িয়ে যায়। আমি ছোট ছোট করে বাস্তু এবং ব্যক্তিগত, এর পরে পরে চক্র নিয়ে ভিডিও আনবো। আপনাদের কোন চক্র ডাউনের জন্য কী প্রবলেম হয় সেগুলো আনবো, যেগুলো আপনারা এমনিতেই পাওয়ারফুল করতে পারবেন। তো আমাদের এই প্রোগ্রামটা পারলে শেয়ার করে দেবেন। আর আপনারা, যদি আপনাদের কোনো বক্তব্য থাকে, যদি আপনাদের কোনো কিছু বিষয় জানার থাকে এই বিষয়ে, এখানে কমেন্টস করে সেই বিষয়টা জানাতে পারেন। আমরা সেই বিষয়ের ওপর ভিডিও আনার চেষ্টা করব। নমস্কার, আজকের এখানেই বিশ্রাম দিচ্ছি, এই পর্যন্ত। আবার পরের ভিডিওতে দেখা হবে। নমস্কার।